এই ওয়ার্ল্ড কাপটা লিওনেল মেসির জন্য কতটা গুরুত্ব আসলে বহন করে? মানে আমরা তো সেটা বলছিলাম যে মেসি আসলে খুব নির্ভয় খেলবেন বা এরকম কিছু একটা, বাট হি ইজ ভেরি মাচ সিরিয়াস এবং লাস্ট ম্যাচে মানে সেটার একটা অনেক বড় প্রমাণ পাওয়া গেছে। মানে তার সিরিয়াসনেসটা তো আসলে আমরা ওই 3-4 বছর আগেই দেখেছি। তিনি যখন ইন্টার মায়ামিতে এসেছেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ হিজ সিরিয়াসনেস। সো আমার কাছে মনে হয় যে এই 4 বছরের যে জার্নিটা 2022 থেকে 26-এ এসে এরকম পারফরমেন্স দেয়া, এটা একটা পুরোপুরি তার সিরিয়াসনেসের একটা রিফ্লেকশন। এবং এই 4 বছর প্লাস এই ওয়ার্ল্ড কাপটাই তিনি আসলে দিতে চান। আমার মনে হয় তিনি আপ্লুত হয়ে আছেন যে একটা সময় তাকে ডিসকার্ড করা হতো, সেখান থেকে তিনি এখন নেশনের হিরো, তিনি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্লেয়ার, সবাই তাকে সেই উপাধি দিয়ে দিচ্ছেন, সব রেকর্ড তার ভাঙা হয়ে গেছে। সো এখন শুধুমাত্র তিনি দিতে পারেন, সে দেয়ার কাজটাই তিনি সিরিয়াসলি করছেন বলেই তার নাম লিওনেল মেসি। অনেকেই কিন্তু আত্মতুষ্টিতে বসে যেতে পারতেন যে না, দিয়ে ফেলেছি তো, ওয়ার্ল্ড কাপও জিতেছি, বাট তিনি আসলে দিতে চান, অ্যান্ড দিস ইজ হিজ ক্যারেক্টার। এবং আমার কাছে মনে হয় যে এটা ওয়ার্ল্ড ফুটবলের জন্যই খুবই কি বলবো, ইটস আ ব্লেসিং যে আমরা এরকম একটা সিচুয়েশন পাচ্ছি এবং এই সময়টায় আমরা দেখছি। আশা করব তিনি বলবেন যে আমি কোপা পর্যন্তও থাকতে চাই। আমি জানি না সেটা বলবেন কিনা, বাট আই হোপ অ্যান্ড উইশ যে মেসি সুস্থ থাকেন, তাহলে হয়তো কোপা পর্যন্ত, নেক্সট কোপা পর্যন্ত। এবং হেঁটে হেঁটে তিনি যা করছেন, যদি হাঁটতেই হয়, ওয়াই নট লিওনেল মেসি এট 43, আবার দেখলে সমস্যা নেই তো। শায়েক, লিওনেল মেসির জন্য এই ওয়ার্ল্ড কাপটা কতটা গুরুত্ব বহন করছে? আমি শুধু একটা স্টেটমেন্টই দিতে চাই যে 2022 সালের ওয়ার্ল্ড কাপে সবাই চেয়েছিল মেসি যাতে ওয়ার্ল্ড কাপ জিতে, আর 26 সালের ওয়ার্ল্ড কাপ হচ্ছে মেসি চাচ্ছে যাতে সবাই ওয়ার্ল্ড কাপ জিতে। সো এই কারণে মেসির এফোর্টটা বেশি, মেসির স্ট্যাটিস্টিক্সও আপনি দেখছেন গোল অ্যাসিস্ট বেশি। কারণ এখন আসলে আর্জেন্টিনার যতটুকু না নিজের জেতার ইচ্ছা, মেসির ইচ্ছা যে সে লাস্টে যাওয়ার আগে সবাইকে একটা ওয়ার্ল্ড কাপ উপহার দিয়ে এই মানে গ্র্যাটিটিউড, এই মানে সেলুটটা জানিয়ে সে বিদায় নিতে যাচ্ছে। একটা চিঠিও তিনি দিয়েছেন। হ্যাঁ, তো এই কারণে বোঝা যাচ্ছে যে সে জিনিসটাকে একটা হাই নোটে এন্ড করে ওয়ার্ল্ড কাপটা শেষ করে মানে সর্বকালের সেরা আর্জেন্টাইন প্লেয়ার হিসেবে অবসর নিতে যাচ্ছে। হাবিব, আপনি ফুটবল অ্যানালাইসিসে, ভিডিও অ্যানালাইসিসে এসেছেন লিওনেল মেসির জন্য, এই কথাটা আপনি বলেছেন। এই ওয়ার্ল্ড কাপটা আপনার জন্য পার্সোনালি আসলে লিওনেল মেসির জেতাটা কতটা গুরুত্বপূর্ণ, মেসির নিজের জন্য এই ওয়ার্ল্ড কাপটা কতটা গুরুত্বপূর্ণ? 22 ওয়ার্ল্ড কাপটা ছিল একটা টার্ম ছিল যে মানে মেসি খেলে আর্জেন্টিনার জন্য, গোটা আর্জেন্টিনা খেলে মেসির জন্য। এবার সেই টার্মটা উল্টে গেছে, মেসি খেলে আর্জেন্টিনার জন্য, গোটা আর্জেন্টিনাও খেলে আর্জেন্টিনার জন্য। আসলে এবার মেসি হচ্ছে মানে গিফট করতে চাচ্ছে। সো মেসি আসলে যে জার্নিটা আমাকে দিয়েছে লাইফে, মানে আমি অ্যাজ এ মেসি ফ্যান লেখালেখি করতাম, বার্সেলোনা পর্যন্ত সীমাবদ্ধ ছিল আমার গন্ডি, এবং ন্যাশনাল আসলে ফ্রান্সের খেলা টুকটাক উপভোগ করে ছোট 2-1 পোস্ট দিয়ে ঘুমাই যেতাম আসলে। তো এবার আসলে মনে হয়েছে যে দিস ইজ দ্য লাস্ট টাইম আমি মেসিকে আসলে পিচে দেখব। সত্যি বলতে আজকে সন্ধ্যা থেকে আমি গান শুনছি, ওই যে বাগিচায় বুলবুলি তুই, ওই গানটা শুনছিলাম। আসলে আমার কাছে এই ম্যাচটাকে ফাইনাল মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য লাস্ট টাইম আমি লিওনেল মেসিকে ফুটবল বিশ্বকাপের মাঠে দেখবো। এবং এই জিনিসটা যতবারই মনে পড়ছে, মানে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও হয়তো আমার এই খারাপ লাগাটা যাবে না। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক হারুক আসলে কিচ্ছু যায় আসে না, আমি মেসিকে লাস্ট টাইম দেখতেছি। এটাই হচ্ছে গিয়ে ধরেন আমার জার্নির শুরু, আবার আমার জার্নির কিছুটা এন্ডিং, মেসি জার্নিটা এন্ডিং, বাকি ক্লাব জার্নি তো চলতেই থাকবে।